আচ্ছা বলুন তো আপনি কি চকলেট লাভার নাকি ভ্যানিলা কেক পছন্দ করেন? তবে আমি কিন্তু কখনোই চকলেট কেক খেতে খুব একটা পছন্দ করি না। কারণ আমার কাছে বেশি চকলেট কেকটা কেন জানি খুব একটা ভালো লাগতো না। কিন্তু এবার আমার মেয়ের বার্থডের জন্য আমি বাসায় চকলেট ময়েস্ট কেকটা মেক করেছিলাম। আর সঙ্গে ছিল চকলেট গানাশ ফ্রস্টিং, আর সাথে ছিল এক্সট্রা করে কফি সিরাপ। আর পুরো কেকটা রেডি করার পরে এটার প্রায় অলমোস্ট 600 গ্রাম এটার ওয়েট হয়েছিল। বাট আমি এই কেকটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি কেক খাই তাহলে এই কেকটাই খাবো, আদারওয়াইজ কেকই খাবো না। বিশ্বাস আপনারা করবেন কিনা জানি না, এই কেকটা এত মজার। সবসময় যারা স্পঞ্জ কেক খান তাদের কাছেও কিন্তু এই কেকটা খেলে আপনি কখনোই স্পঞ্জ কেক আর খাবেন না। কারণ এটা এত রিচ আর এত টেস্টি একটা কেক, যেটা আসলে না বললেই না। আর এই কেকটা আমি যেহেতু বাসায় আমাদের সদস্য খুবই কম, মাত্র 4 জন, তো সেই জন্য আমি ছোট করেই বানিয়েছিলাম। কিন্তু এটা বানানোর পরে এটার ওজন প্রায় 600 গ্রামের মতন হয়ে গেছে। আর যেহেতু পুরো কেকের মধ্যে কি পরিমাণ চকলেট আপনারা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে চকলেট ভিতরে লেয়ারিংয়েও ছিল চকলেট, দেন উপরে এখন আমি এটাকে ফ্রস্টিং করব, সেখানেও আমি চকলেট দিয়ে এটাকে ফ্রস্টিং করব। আর চকলেট যেহেতু একটু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, সেই জন্য কিন্তু ফিনিশিং আনাটা একটু ডিফিকাল্ট। আর সেই জন্য আমি যে কাজটা করেছি, এটাকে গরম পানির মধ্যে প্যালেট নাইফটা ড্রিপ করে করে তারপর কিন্তু আমি এই কাজটা করেছি। আর যেই জন্য কিন্তু আমার একদমই সময় লাগে না ফিনিশিং আনতে, খুবই তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট করে ফেলতে পেরেছি। আর এই কেকের কাজ করার পরে মনে হয়েছিল যে ক্রিমের কেকের কাজ আর একদমই করতে ভালো লাগবে না বা লাগে না। সারাক্ষণ মনে হয় যেন এই চকলেট দিয়েই কেক রেডি করি। এত আরামদায়ক, কারণ এটাতে কোনো প্রকার মেল্ট হওয়ার কোনো চান্স নেই, প্লাস কোনো ফিনিশিং আনারও ঝামেলা নেই। একদম কম সময়ের মধ্যে কেকটা রেডি হয়ে গেল। আর পুরো কেকটা দেখার পরে মনে হচ্ছে অনেক ছোট, বাট না, এই কেকটা কিন্তু অনেক রিচ ছিল এবং অনেক ওয়েটফুল ছিল। আর যেই জন্য কিন্তু আমরা এই কেকগুলো 1 কেজির মধ্যে মিনিমাম অর্ডার নিব। আর যারা যারা এই মজার চকলেট কেকটা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান, মিনিমাম 2 দিন আগে আমাদের পেজে নক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।